আমাকে দেওয়া হয়েছে পর্দার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বর্তমানের অবস্থা বেশি ভালো না। আমার মা বোনেরা শুনে যাও, একটু সময়ের জন্য গভীর মনোযোগ দিয়ে শোনো গো। পর্দা না করলে কি ভয়ানক আযাব হবে, ফাহিশা হবে, ওপেন ড্রেসে নোংরা ভাবে চলাফেরা করলে কি ধরনের আযাব হবে। বর্তমানে মুসলমান এই বাংলার জমিনে ঈমান কিভাবে রাখবে, বিধর্মীদের সংস্কৃতি আমাদেরকে পাকড়াও করেছে। আমি আগে বেপরদার কিছু নমুনা, কিছু সূরত আপনাদেরকে দেখাতে চাই, কিছু বাস্তব উদাহরণ আপনাদেরকে দেখাতে চাই। আমাদের প্রত্যেকের ঘরে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করি। যেমন এখন শীত আসছে, ক্রিম ব্যবহার করি। করবেন কিনা, করে কিনা? ক্রিম ক্রিম করে, ফেয়ার এন্ড লাভলি, পন্ডস, এবার আরো কি বলে, বিভিন্ন জাতের ক্রিম আছে। ওই ক্রিমের প্যাকেটে দেখবেন একটা মহিলার বেপরদা ছবি আছে কি আছে না? আপনি সাবান কিনতে যান, সাবানের প্যাকেটের গায়ে দেখবেন একটা মহিলার চুল উড়ে উড়ে কালো কালো রঙের চুলগুলা বের করে ওপেন ড্রেসে একটা ছবি লাগাইয়া দিয়েছে বেপরদা। আমরা ব্যবহার করি কিনা? গায়ে তো আছে বেপরদা মহিলার ছবি, দেখা যায় না জায়েজ। আপনি মার্কেটে যাও, যে কোনো ধরনের কাপড় কিনতে গেলে পরে দেখবেন কাপড়ের গায়ের মধ্যে স্টিকার লাগানো আছে বেপরদার মহিলা। প্রত্যেকের ঘরে ঘরে দেখবেন টেলিভিশন আছে, টেলিভিশনের মধ্যে বেপরদা মহিলা আসেন। টেলিভিশন দেখতে যাও, ওই টেলিভিশনের মধ্যে নাটক দেখে, সিরিয়াল দেখে, ইন্ডিয়ার সিরিয়াল দেখে আমার বাংলার মা বোনের তো ঘুমই হয় না ইন্ডিয়ার সিরিয়াল না দেখলে। ওই টেলিভিশনের মধ্যে অহরহ বেপরদা মহিলা আসতেছে, নাচানাচি করতেছে। বর্তমানে বাংলাদেশ 92% মুসলমানের দেশে। আপনি কোন দিক দিয়ে যেতে পারবেন না। টাউনে যান, শহরে যান, মার্কেটে যান, বন্দরে যান, পার্কে যান, সমুদ্রে যান, যেথায় যেখানেই যাবেন সব জায়গার মধ্যে দেখবেন বেপরদা মহিলার মহিলা। কথা কোন ঠিক কিনা? আপনি একটা পত্রিকা পড়তে যাবেন, ওই পত্রিকার গায়ে মধ্যে, পত্রিকার পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখবেন আপনি বেপরদা মহিলাদের ছবি। শুধু তাই নয়, স্কুল কলেজ মাদ্রাসার বই পুস্তকের মধ্যে এখন বেপরদা মহিলাদের ছবি আসেনি। আমাকে দেওয়া হয়েছে পর্দার আলোচনা। আমি কোন দিক দিয়ে আলোচনা করব? রাস্তাঘাটে, পথে ঘাটে, বাড়িতে, ব্যবহারে, কাপড়ে, আপনার কসমেটিক্সে, বিভিন্ন কাগজে কলমে, যেথায় যেখানে যাবেন, মার্কেটে, দোকানে, সব জায়গার মধ্যে শুধু বেপরদা মহিলা আর বেপরদা মহিলা। এই বেপরদা মহিলা 92% মুসলমানের দেশে। আমার মা বোনেরা যদি জানতো গো বেপরদা মহিলার কত বড় শাস্তি, বেপরদা মহিলাদের কত আযাব, বেপরদা মহিলার কত ভয়ানক কবরের শাস্তি, জাহান্নামের আযাব কত ভয়াবহ রে, তাহলে কোনদিন বেপরদার চলাফেরা করতো না। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল বলেন মহিলাদের দাম
দাম আছে কি আছে না? কম না বেশি? মহিলাদের দাম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মহিলাদের দাম আমার রাসূল দিয়েছেন। মহিলাদের দাম আল্লাহর মনোনীত ধর্ম, মহিলাদের অধিকার, মহিলাদের ইজ্জত, মহিলাদের সম্মান দিয়েছে একমাত্র ইসলাম ধর্ম। আইয়ামে জাহিলিয়াতের যুগে মহিলারা যেমন বেপরদা চলত, মহিলাদের কোন সামাজিক মর্যাদা ছিল না, ইজ্জত ছিল না। জাহেলিয়াতের যুগে মহিলাদের বাবার সম্পত্তির মধ্যে উত্তরাধিকারী ওয়ারিশ তারা পাইত না। ওই নারীদেরকে মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করত, তখন মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো ওই জামানার মধ্যে। কথা কোন ঠিক কিনা? ইসলাম যখন এসেছে, কোরআন এসেছে, আমার নবী যখন এসেছে, আমার নবী আমার মা বোনদের সম্মান ফিরাইয়া দিলেন। আল্লাহু আকবার। এই মা বোনের আজকে তোমরা কোরআন স্টাডি করো না, হাদিস স্টাডি করো না, ইসলাম নিয়ে গবেষণা করো না, কোরআন হাদিসের আইন তোমাদের ভালো লাগে না, তোমরা বেপরদা চলতে চাও। এই বেপরদা রাস্তাঘাটে, শহরে, বন্দরে, পার্কে, বিভিন্ন রিসোর্টে গিয়ে, বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা যায় কত মেয়ের ইজ্জত নষ্ট হয়, কত মেয়ের সতীত্ব হারায়, কত বাগানের মধ্যে কত পরিশোধন দেখলাম। এক বাগানে একটা কলেজ স্টুডেন্ট একটা মেয়ে বন্ধুর সাথে গেল, বাগানে ঘুরতে গিয়ে দেখা যায় তার ইজ্জতের কাম শেষ। এগুলা পেপারে আসে, ফেসবুকে আসে, মিডিয়ার মধ্যে আসে। এই জন্য মা বোনদেরকে সতর্ক হয়ে চলতে হবে। একটা ছেলের গায়ে যদি একটা কলঙ্কের দাগ লাগে রে, একটা ছেলের গায়ে যদি একটা কলঙ্কের দাগ লাগে, একটা লাগে, দুইটা লাগে, 10টা লাগে, 10টা 20টা কলঙ্কের দাগ লাগলে পরেও দেখা যায় ওই ছেলেটা রাজার হালতে গিয়ে পরের বাড়ি থেকে, এক জায়গা থেকে অন্য জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে, বড় বড় বাড়ি থেকে একটা মেয়ে বিয়ে করিয়ে নিয়ে আসতেছে। আর বাজানো আমাদের ঘরের মেয়েটার যদি একটা কলঙ্কের দাগ লেগে যায়, ওই মেয়েটার একটা বিয়ের প্রস্তাব আসলে পড়ে, আপনি দেখবেন আশেপাশের মানুষেরা এই ঘর না সেই ঘর, অমুক বাড়ি না তমুক বাড়ি, এই মহিলা না সেই মহিলা, কান কথা কোটনামি লাগাই দিছে, এলাকাতে ছড়াইছে। কি ছড়াইছে? অমুক বাড়ির মেয়ে বিয়ে লাগাইছো, বালানা বালানা, এটার শুনছি এই বদনাম, শুনছি এই দোষ, শুনছি অমুকের সাথে এমনি ঘোরাফেরা, এইরকম দোষের কথা দেখবেন। একটা মেয়ে যখন আপনার এইভাবে কোনো কারণে যদি একটা কলঙ্কের দাগ লেগে যায়, তাহলে আপনার দেখবেন আপনার ইজ্জত সম্মান এই মেয়েটার নিয়ে কত ভুক্তভোগী হতে হয় সমাজের মধ্যে। এজন্য মা বোনদেরকে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে, আমার কথা না, আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। ঘরের ভিতরে তোমরা অবস্থান করো, প্রয়োজন যদি হয় তাহলে বাহিরে যাবে, প্রয়োজন হলে তো অবশ্যই যেতে হবে, কিন্তু পর্দার সাথে যেতে হবে, বুরকা পরে যেতে হবে, পর্দা লাগিয়ে সুন্দরভাবে যেতে হবে। বেপরদা ভাবে চুল গুলা বের করে, হাত গুলা বের করে, ফিট বের করে, আপনার বিভিন্ন ধরনের রঙ্গিলা সাজে বিভিন্ন নোংরা পর পুরুষের সামনে যাওয়া যাবে না। এটা আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। জবান খুলে বলি আল্লাহু আকবার। ইসলাম নারীকে কত সম্মান দিয়েছেন। কারো ঘরে যদি মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তান কারো ডাবল আছে না, একটা কফরের ছেলে হবে, দেখা যায় আরেকটা মেয়ে,
পরের বার কয়েকবার বলে আল্লাহ এবার একটা ছেলে দিবে, দেখা যায় এরপরেও আল্লাহ মেয়ে দিছে। এইভাবে দিতে দিতে আল্লাহ কারো ঘরে 3 জন 4 জন 5 জন 7 জন পর্যন্ত মেয়ে সন্তান দান করে। আমার আল্লাহ কয় বান্দারে, আমি যখন কোন বান্দার প্রতি আমি খুশি হই, তার ঘরে আমি বেশি বেশি মেয়ে সন্তান দান করি। আমার কারো ঘরে যদি 3টা মেয়ে থাকে, কয়টা মেয়ে? কারো ঘরে যদি 3টা মেয়ে থাকে, ওই 3টা মেয়েকে যদি কোরআন কালাম শিক্ষা দিয়ে সচ্চরিত্রবান সুন্দরভাবে তার জীবনটা গড়ে, তাকে মানুষের মতন মানুষ করে, তাকে যদি সুন্দরভাবে অন্যের ঘরে পর্দা সহিত তাকে যদি অন্যের ঘরে বিবাহ দেয়, আমার রাসূল কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে ওই 3টা মেয়ে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার। এই আমার মা বোনেরা, আপনাদের কত সম্মান, কত ইজ্জত। আপনারা যদি পর্দার সাথে আমল আখলাকের সাথে চরিত্র ঠিক করে, নামাজ রোজা ঠিক করে যদি আপনারা সুন্দরভাবে এই দুনিয়া থেকে বিদায় হতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সঙ্গে আপনাদের জান্নাত হবে। সূরা নূরের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন, قل للمؤمنين قل للمؤمنات يغضضن قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن। মা বোনদের সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনে কি বলেন? হে রাসূল, আপনি মুমিন মহিলাদেরকে, মুমিন মুসলমান নারী যারা আছে, মুমিন মুসলমান মহিলা যারা আছে, তাদেরকে বলে দিন ইয়াগুদুদনা মিন আবসারিহিন, তারা যেন তাদের দৃষ্টি, চোখের চাহনি অবনত রাখে। আবসারিহিন, তারা যেন তাদের চোখের দৃষ্টি কি রাখে? অবনত রাখে। এটা কি শুধু মহিলাদের জন্য না পুরুষকেও কইছে আল্লাহ? বেটাইতে মহিলারা খালি চোখ নিচে রাখতো, আর বেটাই পুরুষ যারা, এরা কি চোখ বড় বড় বিরা উপরে তাকাইতো না? দেখতে লয় জনমের দেখা মহিলা একটা যায় বালাগুলো দেখতে লয়। আল্লাহ কিন্তু এই সূরার মধ্যে পুরুষদেরকেও বলেছেন। এর আগের আয়াতে আল্লাহ বলেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم। 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ, এর আগের আয়াতে 31 নম্বর আয়াতে কইছে আল্লাহ মহিলাদের কথা, আর 30 নম্বর আয়াতে বলছেন আল্লাহ পুরুষের কথা। কি বলছেন? হ্যাঁ, মুমিন পুরুষ, মুমিন মুসলমান পুরুষ যারা আছো, তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো, তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, এবং লজ্জাস্থান হেফাজত করো। এই কথাটা আল্লাহ পুরুষকে যেভাবে বলেছেন, মহিলাদেরকে এভাবে বলছেন লজ্জাস্থান হেফাজত করার জন্য। আমার রাসূল হাদিসের মধ্যে, বুখারীর হাদিস,
আল্লাহ রাসূল বলেন মাইয়াগবারু লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। আমার রাসূল বলেন যে ব্যক্তি তার জিহ্বার হেফাজত করবে, মুখের হেফাজত করবে, এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে, দুই পায়ের মধ্যবর্তী জায়গা রিজলাইহি, এই লজ্জাস্থান এবং জিহ্বা মুখ এই দুইটা জায়গার হেফাজতের কথা বলেছেন, রক্ষণাবেক্ষণ করার কথা আমার রাসূল বলেছেন। যে ব্যক্তি হেফাজত করবে, আমার রাসূল বলেন তার জান্নাতের জিম্মাদার আমি হব। আল্লাহু আকবার। তাইলে আমরা কি চাই না আল্লাহ রাসূল যদি আমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যায়, আমাদের ভাগ্য ভালো না মন্দ? ভালো কম ভালো না বেশি ভালো? বালার চেয়ে ভালো, আরো ভালো, কত ভালো যে আমার রাসূল বলতেছেন এই দুইটা জায়গা মানুষ মুখ দ্বারাই তো গীবত করে, মুখ দ্বারা গালি দেয়, মুখ দ্বারাই তো পাপটা বেশি হয়। মিথ্যা কথা মুখ দিয়ে বলে, গীবত করে মুখ দিয়া, নিন্দা করে মুখ দিয়া, হারাম খায় মুখ দিয়া, হ্যাঁ, তারপরে সুদ ঘুষ বিভিন্ন ধরনের আপনার দুর্নীতি করে, ইনকাম করে, সবই তো গোডাউনে যায়, সবকিছুর মূল হইল গোডাউন। এই মুখ দ্বারা মানুষ কুটনামি করে, বদনামি করে, একে অপরের গীবত মুখ দ্বারা করে। এজন্য আমার রাসূল মুখের কথা বলেছেন। আর লজ্জাস্থান, এই লজ্জাস্থানের হেফাজত কয়জনে করে? আপনি খোঁজ নিয়ে দেখেন, বর্তমান অবস্থা বেশি একটা ভালো না। আমি যে বললাম একটু আগে আলোচনার শুরুতে, আপনার কলেজ ভার্সিটির অবস্থা ভালো না। পার্ক, বিভিন্ন হোটেল মোটেল, রিসোর্ট, সমুদ্র সাগর, বাগান গার্ডেন, বিভিন্ন জায়গার মধ্যে ছেলে মেয়ের অবাধ মেলামেশা। এই মেলামেশার মাধ্যমে মেয়েরা হারাচ্ছে তাদের সতীত্ব, আর ছেলেরা তো পাপ দুইটা মিললে এই যে পাপের সাগরে ডুবছে। এর মাধ্যমে লজ্জাস্থানের হেফাজত হলো না, বরং জিনার মধ্যে, মহা পাপের মধ্যে লিপ্ত হয়ে গেল। সুতরাং রাসূলের জিম্মাদারি শাফায়াত কিভাবে আশা করতে পারেন? মাওলা আলী এবং মা ফাতেমা, তারা দুইজন, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু এবং খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজন গেলেন আল্লাহ রাসূলের কাছে। গিয়ে দেখেন, আল্লাহ রাসূলের সামনে যখন গেলেন, গিয়ে দেখেন আল্লাহর নবী বসে বসে চোখের পানি ছাড়তেছেন, ওজোর ধারায় আল্লাহ রাসূল কান্না করতেছেন। আল্লাহর নবী চোখের পানিগুলো ছাড়েন আর কান্দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা এবং মাওলা আলী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন গো এইভাবে চোখের পানিগুলো ছাড়েন? কেন গো আপনি এভাবে কান্না করতেছেন? চোখের জলে আপনার বুক ভেসে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? আমার রাসূল ডাক দিয়ে কয়, ফাতেমা, এ আলী, আমি যখন মেরাজ শরীফের মধ্যে গেলাম, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজের চলতে আমি যখন জাহান্নাম ভ্রমণের মধ্যে গেলাম, জাহান্নাম দেখার জন্য, তার ভয়াবহ অবস্থা দেখার জন্য, আমি দেখতে পাইলাম একদল মহিলা মাথার চুলগুলার মধ্যে জাহান্নামের আগুনের রশি দিয়ে তাদের চুলগুলার মধ্যে বাঁধা হলো।
বাঁধার পরে জাহান্নামের আগুনে তাদেরকে ঝুলিয়ে রাখা হলো, আর মাথাগুলো থেকে টকবক টকবক করে জ্বলন্ত অগ্নিকুণ্ডর মতন জ্বলে জ্বলে মগজ গলে গলে আগুনের মধ্যে পড়তেছে। বলেন নাউযুবিল্লাহ। এমন ভয়াবহ অবস্থায় একদল নারীদেরকে দেখলাম, এত কঠিন শাস্তি হচ্ছে রে। খাতুনে জান্নাত মা ফাতেমা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তাদের কেন এত ভয়াবহ শাস্তি? আমার রাসূল ডাক দিয়ে বলেন, রে ফাতেমা রে আলী, দুনিয়াতে ওই সমস্ত মহিলা যারা মাথার মধ্যে কাপড় দেয় না, মাথার মধ্যে কাপড় না দিয়ে তারা চুল গুলাকে বের করে, আপনারা দেখবেন রে বাজান, ঢাকা শহর যাওয়া লাগবে না, আমেরিকা লন্ডন যাওয়া লাগবে না, সিলেট চট্টগ্রাম যাওয়া লাগবে না, আমাদের শায়েস্তাগঞ্জের টাউনে যদি আপনি দাঁড়ান তাহলে এই দৃশ্যটা মাঝে মধ্যে চোখে পড়বে। কত মুসলমান মা বোন মাথায় কাপড় দেয় না, ওড়না দেয় না, স্কার্ফ দেয় না, শ্যাম্পু দিয়ে চুল, শ্যাম্পু দিলে পরে তো চুলগুলা এমনিতে উড়ে 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 চুলগুলা বাজানো। ওই মা বোনেরা চুলগুলাকে এইভাবে ছেড়ে দিয়ে চুলগুলা উড়াইয়া উড়াইয়া টাউনে টাউনে রাস্তায় রাস্তায় ঘুরে আমার রাসূল বলেন, যে সমস্ত মহিলা এইভাবে মাথার পর্দা করে না, মাথায় কাপড় দেয় না, চুলগুলো বের করে রাস্তায় রাস্তায় টাউনে টাউনে ঘুরে, এই সমস্ত মহিলাদেরকে আমি দেখলাম জাহান্নামের মধ্যে, তাদের চুলের মধ্যে জাহান্নামের রশি দিয়া, আগুনের রশি দিয়া তাদেরকে ভেদে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, আর মাথার মধ্যে জাহান্নামের আগুন এমন ভাবে দেওয়া হয়েছে, মাথাগুলা জ্বলে জ্বলে টকবক করে করে গলে গলে আগুনের মধ্যে পড়তেছে। শাস্তি কত ভয়ানক আমি দেখতে পাইলাম। আরেকদল মহিলা যাদের জিহ্বার মধ্যে, যাদের জিহ্বাটাকে টেনে এইভাবে বের করা হয়েছে লম্বা করে, জিহ্বাটা বের করে গো, ওই জিহ্বার মধ্যে জাহান্নামের আগুনের রশি দিয়ে, এটাকে লোহার শিকল দিয়ে জিহ্বা ভেদ করে ওই জিহ্বার সাথে বেঁধে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। জাহান্নামের মধ্যে সে আগুনে জ্বলতেছে। কেন তার এই শাস্তি? মা ফাতেমা মাওলা আলী জিজ্ঞাসা করে, তার কেন এই শাস্তি? তার কেন এই শাস্তি রে? এই জন্য শাস্তি যে মুখের পর্দা করে না, মুখের হেফাজত করে না, জবানের হেফাজত করে না, ভাষার হেফাজত করে না। স্বামীরা, পুরুষ মানুষ কত কষ্ট করে সংসার, কত কষ্ট করে সংসার পরিচালনা করে, জীবিকা নির্বাহ করে, সারাদিন পরিশ্রম করে, তারপরও স্বামীর শুকরিয়া আদায় করে না। স্বামী ঘরে আসলেই পরে কিসির মিসির আরম্ভ করে, ঝগড়া শুরু করে, বিভিন্ন ভাবে সুন্দরভাবে কথা বলে না, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না। এই সমস্ত মহিলাদেরকে জিহ্বার মধ্যে জাহান্নামের রশি দিয়া লটকিয়ে তাদেরকে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনে রাখা হয়েছে। আরেকদল মহিলা, আমার রাসূল বলতেছেন, আরেকদল মহিলা যাদের স্থলের মধ্যে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। কেন গো রাসূল, তাদের কেন এই শাস্তি, কেন তাদের এই আযাব হচ্ছে? আমার রাসূল বলেন, দুনিয়াতে এমন কিছু মহিলা আছে রে,
যারা পর্দা করে না, বুকের উপর কাপড় দেয় না, এমন ভাবে বুরকা পরে না, পর্দা করে না, এমন ভাবে চলাফেরা করে, তাদের লজ্জার অংশটা, তাদের বুক লজ্জা স্থান, লজ্জার অংশটা পর পুরুষে অনুমান করতে পারে। ঠিক কিনা? আছে না? অভাব নাই, অহরহ। বুকের উপরে কাপড় দেয় না, মাথার কাপড়টা সুন্দর ভাবে এমন ভাবে দিবে যেন তার বডিটা বেশি না উঠে, তার বুকের দৃশ্য, পিঠের দৃশ্যগুলা, তার বডির দৃশ্যগুলা যেন পর পুরুষ অনুমান আন্দাজ না করতে পারে। বুরকা পরবেন, টাইট টাইট বুরকা না, একটু লুজ করে বানাবেন। কথা কোন ঠিক কিনা? বোরকা যদি লুজ না বানান, দেখা যায় এখন ফ্যাশনের বোরকা আছে, টাইট ফিট বোরকা আছে, এমন বোরকা পরবে না যেই বোরকা পরলো দেখা যায় আপনার সবকিছু চোখে ভাসে। আইয়ামে জাহেলিয়াতের যুগে মহিলারা মাথার মধ্যে কাপড় দিত না, একটা কাপড় মাঝে মধ্যে দিত, মাথার মধ্যে কাপড় দিয়ে তারা এইভাবে পিছন দিকে ফেলাইতো, বুকের উপরে কাপড় দিত না। আইয়ামে জাহেলিয়াতের যুগে এরা মাঝে মধ্যে মাথায় একটা কাপড় দিত, এইভাবে দিয়া পরে আপনার এইভাবে পিছন দিক দিয়ে ফেলাইতো। কোন দিক দিয়ে? পিছনে ফেলাইতো, বুকের উপরে কাপড় দিত না। এইরকম আছে না আপনার জামা, 30 বছরের মহিলা, 20 বছরের মহিলা আপনার এমন জামা পরে, যে জামা আপনার তারে হাত পুরোটা দৃশ্যমান হয়, নেট জাল একটা জামা আছে না, ঝাল, তার বডি দেখা যায়, একটা উন্না পরে টিস্যু না গলাতে ফেলায়, এটা যে কোন দিক দিয়ে যায় যে হাঁটতেছে, আরেক বেটার শরীরকে বাড়ি লাগতেছে, এটাও খেল নাই। তার হাতের বাড়ি তো যেমন তোমার এই যে উন্নার, আমি কোরআন হাদিসের থেকে আলোচনা করতেছি, আমার মা বোনরা শোনার দরকার, এগুলা বুঝার দরকার। উন্নার বাড়ি লাগে পর পুরুষের গায়ে, বুকের উপর কাপড় নাই। আর কি অবস্থা এখন মুসলমান মেয়েরা, ফেসবুক বাড়িয়া, ফেসবুকের মধ্যে টাকা রুজি বাড়িয়া, এখন ফেসবুকে ভিডিও যত ভিউ হয় তত কি হয়, টাকা ইনকাম করে। এই টাকার লোভে পইরা মেয়েরা এত নোংরামি ফেসবুকে করতেছে, কোন ভালো মানুষের আর ফেসবুক চালানো সম্ভব না। ভিডিও, শর্ট ভিডিও 1 মিনিট 30 সেকেন্ড, তারপরে দেখা যায় ডান্স, আমার কলেজে পড়ুয়া মেয়েটা, বিভিন্ন স্কুল পড়ুয়া মেয়েটা, তারপরে আপনার বিভিন্ন আমাদের সামাজিক, আমাদের যেগুলা গন্ডির ভিতরে, আওতার ভিতরে, এই সমস্ত মেয়েরা এখন ওই টাকা ইনকামের ধান্দায় বিভিন্ন ধরনের নোংরা ভিডিও, নাচতেছে, ভিডিও ছাড়তেছে, ওপেন ড্যান্স, গান গাইতেছে, ভিডিও ছাড়তেছে। কেন? টাকার লোভে। এই টাকা ইনকামের ধান্দায় জাহান্নাম ক্রয় করতেছে, জাহান্নাম। দুনিয়াটা কয় দিনের? 50, 60 না 100 বছর বাঁচলেন, এরপরে তো আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পর আপনার গন্তব্য যদি জাহান্নাম হয়, সেই জাহান্নামে গন্তব্য কত লক্ষ 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 বছর সেই জাহান্নামের আগুনে যদি জ্বলতে হয়, তাহলে দুনিয়ার এই টাকার, সামান্য করে টাকার ধান্দায় পড়ে, টাকার নেশায় পড়ে আপনি আপনার ইজ্জতকে, আপনি আপনার পর্দা, আপনার বডি, আপনার শরীরকে এইভাবে কেন মানুষের কাছে দৃশ্যমান করে দিচ্ছেন? এই অবস্থা। এজন্য আমার রাসূল বলেন, আমি দেখতে পাইলাম মহিলাদের স্তনের মধ্যে জাহান্নামের কাছি দিয়া, রশি দিয়া, শিকল দিয়া ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনে ঝুলিয়ে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? ওই সমস্ত মহিলাদেরকে যারা দুনিয়াতে বুকের উপর কাপড় দেয় না, লজ্জা জায়গাটা দৃশ্যমান হয়ে যায়, রাস্তার ছেলেরা দেখে দেখে টিটকারি দেয়, রাস্তার যুবকেরা, টাউনের যুবকেরা, টাউনের ছেলেরা দেখবেন বাজান, যেই মহিলাটা সুন্দর করে পর্দা করে বের হয়, তার দিকে শ্রদ্ধা ভরে তাকায়, সম্মানের সাথে তাকায়, তার দিকে নোংরা দৃষ্টি সহজে দেয় না। আর যে মেয়ে, একটা মেয়ে যদি দেখেন, একটা ইয়াং লেডি, আপনি যদি দেখেন টাউনের মধ্যে একটা যায়, দেখবেন এই দোকান, এই দোকান, এই বেটা, এই বেটা, 10টা বেটা তার দিকে সেইয়া হইছে। কথা আছে না? খালি তাকায় আর হইছে না, টিটকারি মারতেছে, মস্কারি করতেছে, নোংরা কল্পনা করতেছে, আর এমন কল্পনা করে না জানি কার বউ, জামাইর নামে কলঙ্ক,
কার বউ জানি দেখি উড়ে উড়ে ঘুরে ঘুরে, কার বোন কার মেয়ে? একটা মেয়ের জন্য 4 জন পুরুষ জাহান্নামে যাবে। 1 নাম্বার বাবা, 1 নাম্বার বাবা। 2 নাম্বারে বড় ভাই। ধরুন আপনি ভাই আছে বোন আছে, গার্ডিয়ান হলো বাবা নাই, বড় ভাই গার্ডিয়ান। ভাইয়ের কর্তব্য হলো বাবার কর্তব্য হলো বাবা কেন জাহান্নামে যাবে? এই জন্য বাবা যাবে, মেয়েটা দিন দিন বড় হইতেছে, 8 বছর 9 বছর আস্তে আস্তে করে যখন 12-13 বছরে প্রবেশ করে, তখন আপনার মেয়ের ব্যাপারে আপনার সাবধান হওয়া উচিত, লক্ষ্য রাখা উচিত, এখন নজরদারি করা উচিত। মেয়ের ড্রেস কেমন হবে, মেয়ের চলাফেরা কেমন হবে, মেয়ের পোশাক আদি কেমন হবে, এই দিকে আপনার দৃষ্টি দেওয়া উচিত। তখন যদি লাগামহীন ভাবে ছেড়ে দেন, এই মেয়েটা আপনার লাইনে আনতে পারবেন না। এই মেয়েটার জন্য আপনার পরিবারের কলঙ্ক হতে পারে, আপনার কলঙ্ক হতে পারে, আপনার ফ্যামিলির কলঙ্ক হতে পারে। এই জন্য মেয়েটা যখন দিন দিন বড় হচ্ছে গো, তখন আপনার দায়িত্ব বেড়ে যাচ্ছে। এই জন্য বাবা যদি দায়িত্ব পালন না করে, এই জন্য একটা মেয়ের জন্য বাবা জাহান্নামে যাবে। এখন বাবা নাই, দায়িত্ব হচ্ছে কার উপরে? বড় ভাইটার উপরে। বড় ভাইয়ের দায়িত্ব হলো বোনের দেখাশোনা করা, তার পর্দার ব্যবস্থা করা, তার ব্যাপারে লক্ষ্য রাখা। ভাই যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, ভাই রেখে যদি মেয়েটা পথভ্রষ্ট হয়ে যায়, কলঙ্কের মালায় গলায় লয়, ও ভাই তুমি কি করলা? তুমি কেন তোমার বোনের দায়িত্ব আদায় করলা না? তোমার বোন কোন দিকে যায়, তোমার বোন কার সাথে হাঁটে, কোন বাগানে যায়, কোন গার্ডেনে যায়, কোন রিসোর্টে যায়, কোন দিকে বন্ধুর সাথে আড্ডাতে যায়, এগুলা কেন তুমি লক্ষ্য রাখলা না? এই জন্য ভাই যাবে জাহান্নামে। এবার যখন বিয়ে হয়ে গেল, স্বামীর বাড়িতে গেল, স্বামী যদি এগুলা লক্ষ্য না রাখে, বউর সৌন্দর্য, বেগমের সৌন্দর্য, স্ত্রীর সৌন্দর্য দেখবে স্বামী। রাতের বেলা আপনার বাড়ির ভিতরে, রাতে হোক, দিনে হোক, সকালে হোক, বিকালে হোক, দুপুরে হোক, যেথায় যখন 24 ঘন্টা আপনার সৌন্দর্য আপনি আপনার স্বামীকে দেখাবেন, আপনার স্বামীর সৌন্দর্য আপনি দেখবেন, আর আপনার সৌন্দর্য আপনার স্বামী দেখবে। দুইজনের মধ্যে সৌন্দর্য ভাগাভাগি হবে। আপনি কেন আপনার লজ্জাস্থানটা বের করে, বেপরদা ভাবে চুলগুলো বের করে, বুকগুলা বের করে, আপনার দেহটাকে বের করে, এইভাবে কেন আপনি ঘোরাফেরা করেন? যেই জামাই, যেই স্বামী এই দায়িত্ব আদায় করবে না, জামাই রেখে বউ বেপরদা হয়ে ফায়সার মতন রাস্তাঘাটে, টাউনে, বন্দরে, বিভিন্ন পার্কে, গার্ডেনে ঘুরবে। জামাই রেখে যদি বউ এইভাবে চলাফেরা করে, হাদিসে এসেছে এর কারণে স্বামী হবে জাহান্নামী। এবার আরেকজন জাহান্নামী হবে, তা সে হলো বড় ছেলে, বড় সন্তান। ছেলে বড় হয়েছে, ছেলে কি ছেলে বড় হয়েছে, জামাই নাই, জামাই মারা গেছে। এবার গার্ডিয়ানকে বড় সন্তানটা মায়ের দেখাশোনা করবে। দেখা যায় বয়স্ক মুরব্বী মহিলারা, বয়স্ক শুধু ইয়াং যারা, অল্প বয়সের তরুণীরা যারা, অল্প বয়সের মহিলারা যারা, শুধু তাই নয়, দেখবেন ছেলে বিয়ার উপযুক্ত, ছেলে বিয়া করাইছে, দেখবেন মুরব্বী মহিলাটাও পর্দা মানে না, পর্দা করে না। এখন দায়িত্ব হলো মাকে বুঝানো, ও মা তুমি এমনি চইল না, ও মা সুন্দর একটা বোরকা পরো, বোরকা পরে তুমি তোমার টাউনের কাজটা করো, অফিসের কাজটা করো, ওই ডাক্তারের কাজটা সারো, একটা বোরকা পরে সুন্দর করে যাও। এই দেখাশোনাটা তখন বড় সন্তান করবেন। এবার বড় সন্তান যদি মায়ের এই জিনিসটা দেখাশোনা না করে, তাহলে বড় সন্তান অপরাধী। হাদিসে এসেছে এইভাবে 4 জন পুরুষ একটা মহিলার জন্য জাহান্নামী হবে। 4 জন পুরুষ, তাও মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ফ্যামিলি, ঠিক কিনা? মোস্ট ইম্পর্টেন্ট পারসন, বাবা, স্বামী, বড় ভাই,
বড় ছেলে। 7 জন গুরুত্বপূর্ণ পার্সন যদি আপনার জাহান্নামে যাওয়া লাগে একটা বেপরদা মহিলার জন্য, একটা বেপরদা মহিলাকে সবাই কি কন্ট্রোল করা যায় না? আমার রাসূল বলেন, আমি দেখতে পাইলাম জাহান্নামের মধ্যে মহিলাদের স্তনের মধ্যে, একদল মহিলাদের স্তনের মধ্যে জাহান্নামের কাছে রশি দিয়া তাদেরকে জাহান্নামের আগুনে ঝুলন্ত অবস্থা রাখা হয়েছে, তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। কেন গো? যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত নারী মহিলারা এইভাবে চলাফেরা করে বেপরদা ভাবে, তাদের লজ্জা অংশটা পর পুরুষ দেখে, টাউনে রাস্তাঘাটে ছেলেরা দেখে টিটকারি মস্কারি মারে, তাদের শাস্তি হবে জাহান্নামে এইরকম। আরেকদল মহিলার শাস্তি আমার রাসূল বলতেছেন মেরাজ থেকে এসে, আরেকদল মহিলার শাস্তি কি শাস্তি? আমার রাসূল বলেন, আরেকদল মহিলাকে দেখতে পাইলাম তাদের হাতগুলো এইভাবে বাঁধা হয়েছে, পা গুলাকে বেঁধে এইভাবে একেবারে ফুটবলের মতন গোল করা হয়েছে, হাতগুলা এইভাবে বাঁধা হয়েছে, আর পা গুলা এইভাবে বেঁধে একেবারে সিনা বরাবর নিয়ে আসা হয়েছে, এইভাবে একবারে গুটি সুটি করে জাহান্নামের আগুনের রশি দিয়ে তাদেরকে বাঁধা হয়েছে, বাঁধা হয়ে তাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। এই রকম শাস্তি কেন? আমার রাসূল বলেন, ফাতেমা ও আলী, তাদেরকে এই রকম শাস্তি এজন্য দেওয়া হচ্ছে যারা দুনিয়াতে যে সমস্ত মহিলারা, যে সমস্ত নারীরা, যে সমস্ত মেয়েরা নামাজের উপযুক্ত হয়েছে, নামাজ পড়ে না। আসেনি বেনামাজি মহিলা? হ্যাঁ আছে, বেনামাজি মহিলা আসেনি, বেনামাজি মহিলা আছে। মেয়ে উপযুক্ত হয়েছে, নামাজ পড়ে না, মেয়ে উপযুক্ত হয়েছে, রোজা রাখে না, মেয়ে উপযুক্ত হয়েছে। মহিলারা বহুত অসংখ্য অগণিত নারীরা যারা হাত পা গুলা সুস্থ, আল্লাহ কত সুন্দর করে মানুষ বানাইছে, এত সুন্দর করে বানাইলো আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত, ইবাদতের দাম আছে নি? কেমন দাম, কেমন দাম গো? একটা হাদিসের মধ্যে এসেছে, আপনি যখন নামাজ পড়বেন, নামাজের আগে ওযু আসেনি? আসেনি? কথায় কথা আসে, বিভিন্ন দিক দিয়ে কথার লাইন আসে। ওযু করতে গেলে আপনার ওযুর ফরজ 4টা। হাদিসে এসেছে আপনি যখন মুখমণ্ডল ধৌত করবেন, এই মুখমণ্ডল ধৌত করার সঙ্গে সঙ্গে আপনি ওই মুখমণ্ডল দ্বারা যতগুলা গুনাহ হয়েছে, ওই ওযুর পানি যখন মুখ থেকে জোরে জোরে নিচের দিকে ফুটা ফুটা পড়ে, এই ফুটাগুলার সঙ্গে আপনার মুখমণ্ডলের গুনাহগুলো ঝরে যায়। হ্যাঁ মা বোনরা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, জেনে রাখো কত দাম ইবাদতের, কত সম্মান, কত ইজ্জত। হ্যাঁ, আপনি যখন হাত ধৌত করবেন, হাতের গুনাহগুলো ঝরে যায়। মাথা যখন মাসে করবেন, মাথার গুনাহগুলো ঝরে যায়। পা গুলা যখন ধৌত করবেন, পা দ্বারা যতগুলা গুনাহ করলেন সবগুলা ঝরে যায়। যে ইবাদতের এত দাম, আমার রাসূল বলেন, রে যারা নাকি আমি এত সুন্দর হাত পা চোখ কান নাক মুখ চেহারা ওয়াল বডিটা ফিটিং করে কত সুন্দর করে আমি বানাইলাম, তারপরেও দেখা যায় আমার ইবাদত করে না। স্টেশন, এখানে রেলওয়ে স্টেশন বেশি দূরে না, আপনি একটা বিল্ডিং এর ভিতরে জাজিমের বিছানায় মশারি টাঙ্গিয়ে লেপ কম্বল গায়ে দিয়ে কত আরাম করে ঘুমাচ্ছেন। আপনি সামান্য দূরে রেলওয়ে স্টেশনে রাত 12টার সময়, 1টার সময় যান, গিয়ে দেখবেন রেলওয়ে স্টেশনের মধ্যে কত মানুষ রে ওই ফ্লোরের মধ্যে ঠান্ডার মধ্যে ঘুমাইতেছে। বিছানা নাই, নাই মশারি, নাই কম্বল, নাই জাজিম, নাই শীতের পোশাক,
কেমন করে তারা এই ঠান্ডার মধ্যে পড়ছেন। ওই রেলওয়ে স্টেশনে গেলে পরে দেখতে পাইবেন কত কত মানুষের ল্যাংড়া আতুর আছেন, একটা পায়ে সমস্যা, হাত নাই কারো, কারো দেখা যায় মুখ তেরা, কারো দেখা যায় এক পা নাই, কারো দেখা যায় দুই হাত নাই। এই সমস্ত মানুষ আছে রে বাজান। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে তো সুন্দর করে হাত পা বডি দিয়ে বানাইলেন, এই দেহটা নিয়ে কেন তোমরা আল্লাহর ইবাদত করছো না? আমার রাসূল বলেন, এই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলারা নামাজ আদায় করলো না, রোজা আদায় করলো না, আমি আল্লাহকে ভয় করলো না, তাদেরকে আমার রাসূল বলতেছেন তাদের হাতের মধ্যে জাহান্নামের কাছ দিয়া আগুনের রশি দিয়ে বাঁধা হয়েছে, পা গুলা রশি দিয়ে বাঁধা হয়েছে, তারপরে একসাথে গুটি করে ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে। আমি আমার আলোচনা বহু কত আলোচনা, বিশাল পর্দার আলোচনা, মা বোনদের সম্মান ইজ্জত কত। প্রথম তো বললাম কিছু কথা, আরো সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। তাইলে মা বোনদের ইজ্জত আসেনিও, দাম আসেনি, কম না বেশি? আসলে